নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দৈনিক খবরের কাগজে ভারী চমৎকার একটি বিজ্ঞাপন, নতুন রুটি নতুন গল্প। হ্যাঁ, নতুন রুটি নতুন গল্প। দু এক লাইন পড়ি। ঘরে ঘরে এখন রোজ নতুন গল্প, ফ্রেশ আটার গন্ধে ভালোবাসা দিয়ে মাখা ফুলকো রুটির মতো নেচে উঠছে মন। একা টিফিনে কিংবা একসাথে ডিনারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি কি রোজ প্রতিটি ঘরে এরকম রুটির গন্ধ, গল্প জমে উঠছে? না। মানুষের হাতে কাজ নেই, মানুষের প্রতিদিনের জীবন নানাভাবে দুর্বিষহ। মানুষ কীরকমভাবে বেঁচে আছে, মানুষ কীরকমভাবে একটা একটা দিন যাপন করছে আমরা ভাবতেও পারি না। প্রসঙ্গটা ভাতের, প্রসঙ্গটা রুটির, প্রসঙ্গটা ভাতের সঙ্গে একটু ডালের, একটু তরকারির। আমরা এই ভাতের প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, আমরা এই রুটির প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। যদি সমস্ত ঘরে প্রতিদিন ভাতের গল্প, রুটির গল্প জমে উঠত, তার চাইতে ভালো শোনার দিন তো আর হতো না। তো একটি পুরনো লেখা আমি আপনাদের আজকে শোনাব। একটি ছোট্ট কবিতা আর কি। অনেককাল আগে, অনেকটা দিন আগে আর কি লিখেছিলাম। কবিতাটির নাম ডুগডুগি। যে সময়টায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে নেওয়া হবে কি হবে না এই নিয়ে একটা চর্চা চলছিল, তর্ক চলছিল, বাদানুবাদ চলছিল, আলোচনা চলছিল। এক শ্রেণীর মানুষের ভীষণ মাথা ব্যথা ছিল সৌরভকে দলে নেওয়া হবে কি হবে না, সেই নিয়ে নানা জায়গায়, চা দোকানে, বাজারহাটে আলোচনা। তখন মনে হয়েছিল, ওই যে আপনাদের বললাম যে অনেক বেশি আমাদের দরকারি প্রশ্ন যে ভাত, রুটি, প্রতিদিনের যে যাপন, সেই রুটির গল্প থেকে আমরা সরে যাচ্ছি, আমরা ভাতের প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। আমাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে সৌরভকে দলে নেওয়া হবে কি হবে না, কোন সিনেমায় কে জবরদস্ত অভিনয় করেছে, কে কোন পোশাকে বাজার মাতিয়ে দিয়েছে, নানা রকমের এই যে একটা কি বলবো মোড়ক, একটা গড্ডল স্রোত, এর মধ্যে দিয়ে আমরা অনেক বেশি সময় অতিবাহিত করছি। তো তখনই এই লেখাটি লিখেছিলাম, ডুগডুগি। বিফল বৃক্ষের চেয়ে ডুগডুগি বাজানো ভালো। কোনো কাজ না পেলে বাঁদর নাচাও। আপেলের ঝুড়ি নিয়ে বসে পড়ো মৌলালির মোড়ে।
এতে আপিল মানুষেরা লক্ষণাক্রান্ত হতে পারেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কি বললেন তাতে কণামাত্র সুখ নেই তোমার। সৌরভকে দলে নিলেও তোমাকে খুঁজতে হবে রুটির দোকান। দুনিয়া দেখছে ঠান্ডা জলের বিজ্ঞাপন, রমণীর স্বচ্ছ বিকিনি। দুনিয়া মুক্ত হাততালি, দুনিয়া বলেনি খেটে খাও হে সাবাস যুবক। গতকাল কুকুরের বিস্কুট কিনে নিয়ে গেলেন